as the chemicals that take us higher. Good morning everyone, welcome back to the channel. আজকে স্যাটারডে নতুন করে আরেকটা ব্লগ শুরু করলাম। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ইভেন আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। এখন ওই 9:15 মতন বাজে। ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে জাস্ট ওই ব্রেড বাটারই আছে। আর আজকে কিছু প্ল্যানস আছে, একটু বেরোবার ইচ্ছে আছে। তো দেখি কতটা কি হয়। যাই করবো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্রেকফাস্ট রেডি, চাই এবার মাকে দিয়ে আসি। মা, তোমাকে ব্রেকফাস্ট দিয়েছি, চলে এসো। গুড মর্নিং সবাই। এখন জাস্ট আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। রাজীব আর ব্রেড বাটার খেলো না, বললো ইচ্ছে করছে না, তাই ও খাচ্ছে ড্রাই ফ্রুটস আর একটা ফল, বুলেট কফি। আর বুলেট কফি আর কিছুই না। ও ব্ল্যাক কফির মধ্যে অল্প 3-4 টিস্পুন বাটার মিশিয়ে খায়। এটা ওকে একদম ডক্টর প্রেসক্রাইব করেছিল হোমিওপ্যাথি, তো সেটাই কন্টিনিউ করছে। আমার কফিতে কোনো বাটার নেই, জাস্ট বাটার। আচ্ছা, খেয়ে নিই, তারপর আবার আসছি। তো এই ব্রেকফাস্টের পর একটু পেপারটা দেখছিলাম আর কি। ওটা হয়ে গেছে একটু পেপারটা, মানে আমি ওরকম না কি পুরো পড়ি, বাট ওই একটু হেডলাইন্সগুলো একটু চোখ বলিয়ে নিই, না তো খুব অসুবিধা লাগে। বহু বছরের অভ্যেস আর কি। কোভিডের সময় 2 বছর তো বন্ধ হয়ে গেছিলো পেপার রাখা, তখন খুব অসুবিধা হতো। বাট ফাইনালি আবার ফিরে এসেছে, তা অনেকদিনই ফিরে এসেছে। তো যাই হোক, ওটা হলো। এবার যাই রান্নাটা বসাই। এখন কটা, বাবা 11:10। এবার রান্নাটা বসিয়ে ফেলতে হবে। আজকে লাঞ্চে আছে ওটসের খিচুড়ি, লাউ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে করব, তো মুসুর ডাল দিয়ে। তো ওটা পরে করব, ওটা তো গরম গরম খাবার, মানে যখন খাবার সময় হবে তার আগে করে নেব। আর এখন বানাবো হচ্ছে একটু ডিমের কারি। যা কিছু জোগাড় আমি ওটা করে ফেলেছি, তো তোমাদের দেখায় কী লাগছে। যদিও ডিমের কারি খুব সোজা রান্না, সবাই পারে করতে, তাও ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো ডিমের কারির জন্য যেগুলো রাখছে সেটা হচ্ছে আলু আর ডিমটা আমি আগেই সেদ্ধ করে মানে ছাড়িয়ে রেখেছি। আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা, আর কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে। আর আমি এই পেস্টটা ইউজ করি, জিঞ্জার গার্লিক পেস্ট। এটা মানে যখন আর কি আদা রসুন বাটা থাকে না বাড়িতে, তখন আমি এইগুলোই ইউজ করে ফেলি। এগুলো ভালোই, খারাপ না, আমার এক্সপিরিয়েন্স ভালো। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর লাগছে এই গোটা মশলাগুলো, গোটা গরম মশলা, এটাকে কি বলে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটুখানি গোটা জিরা আর একটা তেজপাতা। মানে জাস্ট 3টা ডিমই তো রান্না করবো, তো এইটুকু দিয়ে আমার হয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করি। আর আমি পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। প্রথমে তেলের মধ্যে ওই গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরা দিলাম। এটা একটু ক্র্যাকল করলে তারপর আমি ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এরপর এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আসলে আমি ওই শ্যুট করছি বলে ওই চিমনিটা চালাতে পারছি না, তো তোমরা আমার কথা কিছু শুনতেই পাবে না। তো একই সাথে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে পড়বে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু রেড চিলি পাউডার, আর দেবো অল্প একটু নুন এখন অল্প করেই দেবো, জাস্ট কষানোর জন্য। এইবার হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এটা এবার মানে করতে, কষাতে কতখানি সময় লাগবে, ওই হচ্ছে ব্যাপার। পেঁয়াজ বাটার রান্না তো একটু টাইম লেগেই যায় কষাতে। ঠিক আছে, আর এটা এখন কষুক। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আর মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে আমি রাখবো গ্যাসটাকে। তেল ছেড়ে এসছে, এটা অনেকটাই কষে গেছে, বাট আরেকটু হবে। মাঝখানে এসে আমি আবার 2বার এটা ঢাকনা খুলে নেড়ে দিয়ে গেছি। তো এই অবস্থাতে আমি কী করবো বলো তো, আমি আলুগুলো দিয়ে দেবো। কারণ আলুগুলো অ্যাকচুয়ালি সেদ্ধ করা নেই, তো ওগুলো তো সেদ্ধ করার ব্যাপার আছে। তো একই সাথে কষবে, জাস্ট একটু নরমও হয়ে যাবে। পরে তো জল দিয়ে আর একটু কষাবো, সেদ্ধ করবোই। তো এখন আলুগুলো দিয়ে জিনিসটা একটু
আর একটুখানি কষুক, আর একটু সটে করতে হবে, এই আর কি। ঢাকা দিয়ে দিলাম। আবার দেখি মা কি করছে। কি করছো? এই যে ফোন দেখছি, ইউটিউব। বলছি তুমি হাঁটতে গেলে না? হ্যাঁ যাবো, এই আর একটু পরে যাবো। চলে যাও, 11:30 বেজে গেছে কিন্তু। হেঁটে চলে এসো, তারপর স্নান করবে, খাওয়া দাওয়া করবে। আমার রান্না অলমোস্ট হয়ে এসছে। ঠিক আছে, আচ্ছা। ওই এসেছে, আলুগুলো সফট হয়ে গেছে, বাট আরেকটু আলুটা হবে, তো জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। আর একই সাথে এখন ডিমগুলোও দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়েছি যেহেতু ওই ফোড়নে, সেই জন্য আমি আলাদা করে আর ওই কী বলে থেকে গরম মশলা গুঁড়ো সেটা দেবো না। এটা একটু ফুটে গেলে আমি তারপর দেখবো সিজনিংটা দেখে নেবো, নুন টুনগুলো। যদিও আমাদের বাড়ির রান্নায় না চিনি পড়ে না, যেহেতু আমার শাশুড়ি ডায়াবেটিক, চিনি পড়ে না এই জন্য রান্না। আর আমার ভালো লাগে না চিনি দেওয়া রান্না, কেউ খায়ও না বাড়িতে। যাই হোক, এটা এবার হোক। তো এই আমার ডিমের কারি রেডি। এই মনে হয় রাজীব এলো, দেখি দরজাটা খুলি। রাজীব বাবু চলে এলাম আড্ডা মেরে। অনেকটা দেরি করলে, যাও স্নান করে নাও। কি রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আর বেরোনোর আছে, তোমার কোনো প্ল্যান নেই তো? না। ঠিক আছে। তো আমরা এখন বেরোচ্ছি, আমি আর রাজীব। আমাদের ওই অ্যাকচুয়ালি সোমবার দিনকে একটা পার্টি আছে, মানে বার্থডে পার্টি আছে। তো ক্লাস 8-এ পড়ে, ছোট্ট মেয়ে একটা। তো ওর জন্য একটা গিফট কিনতে যাবো। আর লাঞ্চ আর দেখাতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। তো লাঞ্চ করে রেডি হয়েই বেরোচ্ছি। বেরিয়ে তোদের সাথে কথা হচ্ছে। আর এই হচ্ছে আমার আজকের ওটিটি। Our hearts beat to the city streets. We began. চলো চলে যাওয়া যাক আমাদের শপিং। একটা কফি ব্রেক নিচ্ছি। আমি কফি খাবো আর রাজীব চা খাবে। তো একটুখানি কফি খেয়ে নিই, তারপর যাব। মানে একবার ওই শান্তিনিকেতনেই যাচ্ছি, মানে ওই শান্তিনিকেতন মলে, শান্তিনিকেতন ফোরাম যেটা, ওখানেই যাচ্ছি। কী হয় বলো তো, ওখানে একবার ঢুকে গেলে না ওই আর চা কফি খাওয়া হয় না। আর রাজীব তো একটু ওই রাস্তার ধারে চা খেতে পছন্দ করে, রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে পছন্দ করে। তো ওই জন্যই আগে খেয়ে নেওয়া আর কি। তো ঠিক আছে, খাই চাটা, তারপর আবার আসছি। কফি তো আমার দাও, দাঁড়াও ধরি ভালো করে। পৌঁছে গেছি, আর এবার দেখি কী কেনা যায়। প্লাস 8-এ পড়ে তো অপশনস খুব যে একটা বেশি তা নয়, বাট দেখি পড়াশোনার মধ্যে আছে, ওরকমই কিছু দেওয়ার ইচ্ছা। বাট দেখি, এখনও কিছু ঠিক করিনি। চকলেটস তো মাস্ট, বলো বার্থডেতে চকলেট দেবো না সেটা কি হয় কখনো? ওটা মাস্ট। তা কি বলছো? ওই চকলেটগুলো কী করছো তোমাকে? চকলেটগুলো হাতের দেখে চলছে, আয় আয় আমাকে খা। আচ্ছা একটু দেখে নি, তারপর আবার ফেরত আসছি। তো ঘুরে ফিরে আবার সেই চুম্বাকেই এলাম।
তো আই থিঙ্ক এখান থেকে কিছু একটা নিয়ে নেব, আর তো কিছু বেটার কিছু পাচ্ছি না। মানে এটাই নিই, ও তো হরলিক্স খায়, হরলিক্স দুধ একটা খায় রোজ সন্ধ্যাবেলা, সেটাতে খেতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, ক্যামেরাটা অন করা হয়নি আসার পর। অনেকক্ষণ ফিরেছি আমরা, এসে তারপর সব কিছু পেন্ডিং কাজকর্ম ছিল ওগুলো করলাম, করে ঠোরে তারপর আমার ডিনার করার সময় হয়ে গেছিলো। আমি ডিনার করে না, আমি তো একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, মানে চেষ্টা করি করার। তো সেসব করে তারপর একটু এডিটিং নিয়ে বসেছিলাম। তো ওগুলো শেষ করে এখন 10টা বাজে, ওই মাকে খেতে দিলাম, মা খাচ্ছে। আর আজীব তো নেই, যথারীতি ও বেরিয়েছে, এখনও ফেরেনি। মানে আমরা ওখান থেকে ঘুরে আসার পরেও আবার একটু বেরিয়েছে বন্ধুদের সাথে। তো তাহলে আজকের মতন এই পর্যন্তই। যদি আমাদের এই ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। আনটিল দেন, বাই, গুড নাইট।